TOEFL স্পিকিং টেমপ্লেট। আপনি TOEFL প্রিপারেশন নিতে যাচ্ছেন, তো স্পিকিং এর ক্ষেত্রে কি কি টেমপ্লেট ব্যবহার করা যাবে, কিভাবে ব্যবহার করা যাবে এবং 4টা মডিউলের টেমপ্লেট আপনি আলাদা আলাদা খুঁজে বেড়াচ্ছেন, সবগুলো আজকের এই একটি লেসনে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ, number one platform in Bangladesh for TOEFL preparation, or trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. There is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্ট দিতে চান, TOEFL এর টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে, আপনার সাবস্ক্রিপশন কিনতে পারছেন না, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Without wasting time, let's roll onto our computer screen and let's know about 4 templates speaking part 1, 2, 3, 4. আপনার যদি এই পিডিএফটি দরকার হয়ে থাকে, দয়া করে ভিডিওর কমেন্টে আপনার মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে মেইল করে দিব। চলো নিয়ে যাই আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা TOEFL স্পিকিং এর 1, 2, 3 and 4 সবগুলো পার্টের টেমপ্লেট কিভাবে আমরা ব্যবহার করব তার এক্সাম্পল সহ এবং নিয়মকানুন বোঝার চেষ্টা করব। তো পার্ট 1 এ আপনাকে আপনার রেগুলার লাইফ রিলেটেড একটা কোয়েশ্চেন করা হবে, যেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন শুনে আপনি 15 সেকেন্ডস পাবেন হচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য, তারপর আপনাকে বলার জন্য সময় দেওয়া হবে 45 সেকেন্ডস। এর ভিতরে আপনাকে বলতে হবে। তো যখন আপনি বলবেন তখন 4টা পার্ট করবেন। সেটা কি? প্রথমে ডিরেক্ট আনসার, গিভ আ ক্লিয়ার ইয়েস অথবা নো, আই প্রেফার, ইন মাই অপিনিয়ন, অথবা এগুলো দিয়ে একটা শুরু করেন। তারপর কেন, রিজন 1 প্লাস ডিটেল, যে কোনো একটা রিজন তার ডিটেল, তারপর রিজন 2, তারপরে হচ্ছে ডিটেল এন্ড র‍্যাপ আপ, রিস্টেট অর সামারাইজ ইওর অপিনিয়ন। এই 4টা ধাপে আমরা হচ্ছে এটার আনসারটা দেব। তাহলে চলো টেমপ্লেট কেমন হবে। তো ডিরেক্টলি আনসার যদি আমি দেই, আই ডেফিনেটলি প্রেফার, তো চয়েসটা কি? আপনার পছন্দ অপছন্দ কিছু একটা বলেন, বিকজ ইট সুটস মাই লাইফস্টাইল বেটার। তারপর রিজন, ফার্স্ট অফ অল একটা রিজন দিলেন, ফর এক্সাম্পল দিয়ে এটার একটা ব্যাখ্যা দিলেন, small story or personal experience. Second reason plus example, another reason is that, reason 2 plus for instance short supporting detail. Wrap up, that's why I strongly prefer. Choice, এখানে আপনার পছন্দটা এই যে এই জিনিসটা আবার এখানে আপনি স্টেট করলেন, that's it. ওকে, তাহলে এক্সাম্পল কি বলতেছে, do you prefer studying in the morning or at night? তো প্রথমত কোশ্চেন দিয়েছে, এবার তাহলে এক্সাম্পল সহকারে ব্যাখ্যা দেখেন। প্রথমত আই ডেফিনেটলি প্রেফার স্টার্টিং ইন দ্য মর্নিং, কারণ আমি যেটা আমার পছন্দ সেটা বললাম। তারপর বিকজ ইট সুটস মাই লাইফস্টাইল বেটার। ফার্স্ট অফ অল মাই মাইন্ড ইজ ফ্রেশ আফটার আ গুড নাইটস স্লিপ। এবার একটা এক্সাম্পল দিলাম, ফর এক্সাম্পল when I review vocabulary in the morning I can remember the words more easily. এবার আরেকটা রিজন, another reason is that morning are quieter at my home. For instance, my family is usually asleep, so I can concentrate without distractions. এবার wrap up করে দিলাম আমরা এখানে। কি বলছে দেখেন, that's why I strongly prefer studying in the morning. আবার যেটা প্রথমে শুরু করেছিলাম সেটা দিয়ে আবার শেষ করেছি, এটাকে বলে কোহেরেন্স। তার মানে আমার আলোচনার ভিতরে যেন একটা কন্টিনিউয়েশন থাকে। ওকে, নাও নাম্বার 2, do you like reading books or watching movies in your free time? I prefer watching movies in my free time. First of all, movies are more relaxing for me. For example, after a long day of classes, I enjoy watching a comedy film to reduce stress. Another reason is that movies are more social. For instance, I can watch them with friends, then discuss the story together. That's why I usually choose movies instead of books in my free time. Okay. Do you prefer to live in a big city or a small town? এখানে দেখুন প্রথমে আমার এটা পছন্দটা বললাম, I'd rather live in a big city. তারপর first of all, cities offer better opportunities. For example, I can find better jobs and universities there. Another reason is that cities provide more entertainment. For instance, I can go to concerts, shopping malls and restaurants anytime. So living in a city is definitely a better option for me. তো এটা হচ্ছে ফার্স্ট পার্টের জন্য। তাহলে এখানে আমরা ট্রানজিশন ওয়ার্ডস আমরা যে ব্যবহার করতে পারি কি, ফার্স্ট অফ অল, অ্যানাদার রিজন, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, দ্যাটস ওয়াই। তারপর হচ্ছে কিপ সেন্টেন্সেস সিম্পল অ্যান্ড ক্লিয়ার। TOEFL ভ্যালুস ক্লারিটি ওভার কমপ্লেক্সিটি। তার মানে আপনি কি বলেছেন সেটা ক্লিয়ার হওয়া দরকার, এটার গুরুত্বটা বেশি। 40 to 45 সেকেন্ডসের ভিতরে শেষ করতে হবে। নাও নাম্বার 2,
স্পিকিং পার্ট 2 থেকে আপনার হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক শুরু হচ্ছে। এখানে আপনাকে কি দেওয়া হবে, একটা রিডিং টেক্সট দেওয়া হবে, একটা লিসনিং অডিও প্রম্পট দেওয়া হবে, তার উপরে ভিত্তি করে আনসার দিতে হবে এবং আপনাকে 30 সেকেন্ডস টাইম দেওয়া হবে প্রস্তুতি নেওয়ার জন্য, পরে বলার জন্য সময় দেওয়া হবে 60 সেকেন্ডস। তো আমরা শুরু করব কিভাবে, ইন্ট্রোডাকশন। দ্য রিডিং অ্যানাউন্সেস দ্যাট, তার মানে রিডিং এর যে মূল হাইলাইট আছে বা থিমটা আছে সেটা আমরা নিব। অর অ্যাকর্ডিং টু দ্য অ্যানাউন্সমেন্ট অর লেটার, সেম জিনিস এখানে আমরা হচ্ছে হাইলাইটটা এখানে মেনশন করব। স্টুডেন্টস অপিনিয়ন, এখানে কোনো একজন এগ্রি বা ডিসএগ্রি করবে। ইন দ্য কনভারসেশন দ্য স্টুডেন্ট এগ্রিজ অর ডিসএগ্রিজ উইথ দিস বিকজ, এখন তার কারণ দিতে হবে। এখন এখানে কারণ নরমালি দুইটা থাকে অডিওতে, এবং এই কারণ দুটো কোথায় পাবেন, অডিওর ভিতরে পাবেন। তো রিজন 1, ফার্স্ট হি অর শি মেনশনস দ্যাট, রিজন এবং তার ডিটেল কি। তারপরে হচ্ছে হি অর শি অ্যাডস দ্যাট রিজন প্লাস ডিটেল কি। এরপরে হচ্ছে র‍্যাপ আপ, সেম জিনিস। দেয়ারফর দ্য স্টুডেন্ট, আপনার হচ্ছে এগ্রি অথবা ডিসএগ্রি দ্য অ্যানাউন্সমেন্ট, সাপোর্টস অথবা অপোজ, সেম জিনিস বোঝাচ্ছে। তাহলে চলেন একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1 কি বলছে, দ্য ইউনিভার্সিটি প্ল্যানস টু এক্সটেন্ড লাইব্রেরি আওয়ার্স আনটিল মিডনাইট। কনভারসেশন হচ্ছে এটা। The student agrees, saying it will help students prepare for exam and provide a quiet place to study. Answer ক্ষেত্রে, the reading announces that the university will extend library hours until midnight. In the conversation, the student agrees with this decision. First, he mentions that longer hours will give students more time to prepare for exams, especially those who are busy during the day. Second, he adds that the library provides a quiet study environment which is much better than noisy dorm rooms. Therefore, the student strongly supports the new library hours. তো মোটামুটি একটা র‍্যাপ আপ আমরা করে দিলাম। তো এক্সাম্পল আরো একটা আছে, আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এটা একটু পড়ে দেখতে পারেন। তারপরে আরো একটা আছে, এটাও পড়তে পারেন আপনাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এটা আমরা দেখতে পারেন। ওকে, এরপরে আপনার অলওয়েজ সামারাইজ বোথ পার্টস, শুধু রিডিং এর দিকে যাবেন না, শুধু লিসনিং এর দিকে যাবেন না, দুটোকে একসাথে নিতে হবে। ফোকাস অন দ্য স্টুডেন্টস অপিনিয়ন, দ্যাটস দ্য মেইন স্কোরিং পয়েন্ট। স্টুডেন্টের যে অপিনিয়নটা, সে কি পক্ষে নাকি বিপক্ষে, এটা হচ্ছে মেইন জায়গা। ট্রানজিশন ওয়ার্ডস হিসেবে ফার্স্ট, সেকেন্ড, দেয়ারফর, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এগুলো ব্যবহার করতে পারেন। এইম ফর 55 to 60 সেকেন্ডস, তো এগুলো একটু আপনার করতে হবে আর কি। ওকে, টোফেল স্পিকিং পার্ট 3, এইখানে টেমপ্লেট আমরা কিভাবে ব্যবহার করব। তো ইন্ট্রোডাকশনে কি আসবে, কনসেপ্ট, রিডিং টেক্সটের কনসেপ্ট আসবে। দ্য রিডিং প্যাসেজ এক্সপ্লেইনস দ্য কনসেপ্ট অফ, সেই টার্মটা বোঝাতে হবে। অর অ্যাকর্ডিং টু দ্য রিডিং ব্ল্যাঙ্কস মিনস, তার মানে রিডিং টেক্সটের সামারি এক কথায়। ওকে, এরপর হচ্ছে ট্রানজিশন টু প্রফেসরস এক্সাম্পল। তারপর হচ্ছে প্রফেসর এখন যেটা অডিওতে বলেছে, এটা অডিও থেকে মূলত আসবে। তো সেখানে কি হবে, আপনার হচ্ছে ইন দ্য লেকচার দ্য প্রফেসর প্রোভাইডস এক্সাম্পলস টু ইলাস্ট্রেট দিস আইডিয়া। তো এক্সাম্পল 1, ফার্স্ট হি অর শি ডেসক্রাইবস এক্সাম্পল প্লাস হাউ ইট শোস দ্য কনসেপ্ট। তারপর এক্সাম্পল 2, সেকেন্ড, হি অর শি মেনশনস এক্সাম্পল প্লাস হাউ ইট সাপোর্টস দ্য আইডিয়া। তারপর হচ্ছে র‍্যাপ আপ, দিস এক্সাম্পলস ক্লিয়ারলি ডেমনস্ট্রেট দ্য কনসেপ্ট অফ টার্ম। এই জিনিসগুলো আনতে হবে। ওকে, একটা এক্সাম্পল আমরা দেখি আর একটু ভালো করে বোঝার জন্য। তো রিডিং কি বলতেছে, দ্য কনসেপ্ট অফ হ্যাবিচুয়েশন, when an organism stops responding to a repeated stimulus। তো এটা বলতেছে রিডিং এর ক্ষেত্রে। লিসেনিং কি বলতেছে, প্রফেসর এক্সপ্লেইনস উইথ prairie dogs stop reacting to cars, humans stop noticing background noise। তাই বলা হয়েছে যে মানুষ যখন একটাতে অভ্যস্ত হয়ে যায় তখন সে সেটাকে রেসপন্ড করা অফ করে দেয় বা বন্ধ করে দেয়। পথের যে কুকুরগুলো আছে এগুলো আর গাড়ি থেকে কোনো আপনার হচ্ছে রেসপন্স করে না। মানুষ ব্যাকগ্রাউন্ড নয়েজ নিয়ে আর খুব বেশি করে না, কারণ শব্দ থাকবে। তো এখানে কি বলা হচ্ছে দেখেন, দ্য রিডিং প্যাসেজ এক্সপ্লেইনস দ্য কনসেপ্ট অফ হ্যাবিচুয়েশন which means that an organism gradually stop responding to a stimulus that is repeated. In the lecture, the professor gives two examples to illustrate this idea. প্রথমত হচ্ছে, first he mentions that the prairie dogs stop reacting to cars passing near their burrows. At first they are alarmed, but eventually they ignore the cars since they are not dangerous. Second, he talks about humans who stop noticing background noise such as traffic or a ticking clock after living with it for a while. These examples clearly demonstrate the concept of habituation. এইভাবে আমাদের এটাকে সাজাতে হবে। তো চলেন এক্সাম্পল 2, আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন, এখানে নিয়ে এটা একটু পরে দেখতে পারেন।
তাহলে আপনাদের জন্য এটা একটু হেল্পফুল হবে। এরপরে হচ্ছে এক্সাম্পল 3 আছে, এটাও আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন এক্সাম্পল বোঝার জন্য। ওকে, এখানে আমরা কিছু এক্সট্রা স্পেশাল টিপস। ডোন্ট রিপিট দ্য এন্টায়ার রিডিং, জাস্ট স্টেট দ্য মেইন ডেফিনেশন অর আইডিয়া। সম্পূর্ণটা না পড়ে জাস্ট এটা করেন। স্পেন্ড মোস্ট অফ ইউর আনসার 70% অন দ্য প্রফেসরস এক্সাম্পলস। তার মানে হচ্ছে প্রফেসরের এক্সাম্পলটাই এখানে মেইন ইস্যু বা নাম্বার ক্যারি করে। ইউজ ক্লিয়ার লিঙ্কিং ওয়ার্ডস ফার্স্ট, সেকেন্ড, ফর এক্সাম্পল দিস শোজ দ্যাট। এম ফর 55 to 60 সেকেন্ডস। এরপর আসতেছে হচ্ছে টোফেল স্পিকিং পার্ট 4 টেমপ্লেট। নাম্বার 1, introduction, main idea. In the lecture, the professor talks about তারপর main topic or the professor explains, এটা হচ্ছে এটা। এরপরে ফার্স্ট, সাপোর্টিং পয়েন্ট। ফার্স্ট হি or she mentions that detail or example. This shows that explanation. Second supporting point is যে হচ্ছে সেকেন্ড অথবা he or she explains that detail or example. This illustrates that connection to main idea. তারপর হচ্ছে wrap up. In this way the professor explains main idea. এরপর হচ্ছে স্যার এক্সাম্পলস নাম্বার 1। এখানে কি বলতেছে, মাইগ্রেশন অফ অ্যানিমালস। ডিটেল, বার্ডস মাইগ্রেট টু ফাইন্ড ফুড, whales migrate to breed in warm waters. The answer কি বলতেছে, in the lecture the professor talks about animal migration. First, she explains that many birds migrate to find food. For example, when winter comes, insects and plants become scarce, so birds fly to warmer regions where food is more available. This helps them survive. Second, she mentions that whales also migrate, but for a different reason. They travel to warm waters in order to breed and give birth safely. In this way, the professor explains how migration helps animals survive and reproduce. মানে মাইগ্রেশন অফ অ্যানিমালস নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে আমরা প্রথমে এটাকে তুলে নিয়ে আসলাম, তারপরে ফার্স্ট পয়েন্ট বললাম, তারপরে সেকেন্ড পয়েন্ট বললাম, তারপর কনক্লুড করলাম। এই হচ্ছে আমাদের স্টেপস। তো আপনারা এইভাবে ফলো করতে পারেন। এখানে আরো একটা এক্সাম্পল আছে, আপনারা এটাও চেক আউট করতে পারেন, বোঝার জন্য একটা স্ক্রিনশট নিতে পারেন। এখানে আরো একটা এক্সাম্পল দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এরপরে হচ্ছে প্রো টিপস, ফোকাস অন মেইন আইডিয়া প্লাস টু ডিটেলস এক্সাম্পলস। তার মানে মেইন আইডিয়াটা কি এবং হচ্ছে দুইটা এক্সাম্পল কি, এটা অলমোস্ট আপনার 70% মার্ক নিয়ে আসবে। ডোন্ট ট্রাই টু ইনক্লুড এভরিথিং, সবকিছু নেওয়ার দরকার নাই। অ্যান্ড ডোন্ট ট্রাই টু ইনক্লুড ফ্রম আউটসাইড, বাহির থেকেও কোনো কিছু নিয়েন না। ইউজ ক্লিয়ার ট্রানজিশন ফার্স্ট, সেকেন্ড, ফর এক্সাম্পল দিস শোজ দ্যাট। Don't repeat exact lecture sentences. Paraphrase in simple language. Aim for 55 to 60 seconds. এর ভিতরে এটা শেষ করার চেষ্টা করতে হবে। তো আশা করি আপনাদের এই পিডিএফটা অনেক কাজে লাগবে স্পিকিং এর ক্ষেত্রে। তো দয়া করে এটা একটু ভালো করে চেক আউট করার চেষ্টা করবেন। ততক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনি সবগুলো জিনিস দেখেছেন, জেনেছেন এবং আশা করি আপনি বুঝেছেন। Even though there is any problem, we are just one comment away from you. আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। যে কোনো ইস্যু জাস্ট রিচ আউট টু আস, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। উই বিলিভ ইউ ক্যান। আমরা বিশ্বাস করি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর বিং আনটিল নাও।